সোনা রোদ তাকাচ্ছে। কি রোদ্দুর ঝলমলে আকাশ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। রৌদ্র ঝলমলে দিন একদম। সকালবেলা মনে হচ্ছিল রৌদ্র জোর হবে না, এখন বেশ রৌদ্র জোর হচ্ছে। ছাদে এসেছি স্নান টান করে, পুজো টুজো সেরে এখান থেকে ভিডিওটি স্টার্ট করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখনো দেখো কত লঙ্কা হচ্ছে। সেই গুজরাটে ঘুরতে গেছি, এসে থেকে তোমাদের বাগানের সাথে করে নিয়ে আসিনি। একদম লঙ্কা বাগান এখনো আমার সুন্দর, প্রচুর লঙ্কা হচ্ছে এখনো। আর লঙ্কাগুলো দারুণ সুন্দর হয়েছে, আর খুব এখন ঝাল। প্রথমের দিকে একটু ঝালটা কম ছিল, এখন আরো বেশি ঝাল হচ্ছে। এখন শীত পড়ে গেছে, শীতের সময় এখন ফুলটা কম দিচ্ছে, তবু কাজ চলে আর কি, বেশ ভালোই। আজকে তো অনেকগুলো জবা ফুটেছে, গোলাপটা ফুটেছে, দেখো কি সুন্দর, দারুণ। নভেম্বরে তো ছিলাম না, একদম লাস্ট পজিশনে আসলাম। এই যে এই ফুলগুলো এখনই পাহাড়ি ফুল, ফুলটার নাম ভুলে গেছি। ফোটা একদম শুরু হয়ে গেছে, এইটা একদম চলবে 4-5 মাস। নভেম্বর চলে গেল, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই কয় মাস ধরে চলবে। লাস্টে তো এত ফুল ফুটবে যে গাছে পাতায় দেখা যাবে না, খুব সুন্দর ফুলগুলো। চলো, ঘরে অনেক কাজ রয়েছে, রান্নাবাড়ি আছে, ছাদে এসেছি একটু গায়ে রৌদ্র লাগাতে, তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে অনেক দিন পর। শুকিয়ে গেছে চুল, যাবো এখন। টাটকা টাটকা কাঁচা লঙ্কা খেতে দারুণ স্বাদ লাগে। ছাদে এলে পরে আমি 2-4টে নিয়ে যাই লঙ্কা, স্যালাডের সঙ্গে কাঁচা লঙ্কা খেতে, আলু সেদ্ধ মাখা করতে খুব ভালো লাগে। কয়েকটা নিয়ে যাব, টাটকা, দারুণ ভালো লাগে। কি সুন্দর একটা ফ্লেভার আছে কাঁচা লঙ্কার, আর এই লঙ্কাগুলো খুব ভালো, খুব একদম ঝাল না, আবার একদম যে কম ঝাল সেটাও না, দারুণ লাগে খেতে। এই কয়টাই হবে, দারুণ। দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ, রোদেতে তো ভাবছি কিছু বুঝতে পারছো না। এই যে খুব সুন্দর। চলো, এই কয়টাই হবে, খাওয়ার জন্য তুললাম। মিষ্টি আলুর পাতাটা দেখো কি সুন্দর, এটা গাছটা উঠে যাচ্ছে লতা ধরে। শীতের দিনে এখন একটু ঘরের মানে ব্ল্যাঙ্কেট, লেপ সব রোদে দিলে বেশ গায়ে দিতে ভালো লাগে। সকালবেলা একদম উপরের ছাদে নিয়ে এসে লেপ দিয়েছি একটু বন্ধুরা, গরম করব করে নিয়ে যাব, এই 2-3 ঘন্টা রোদ্র দেব, খুব ভালো লাগে। আর আমাদের ব্ল্যাঙ্কেট ইউজ করি আমরা, তবু তুলোর লেপের মতন জিনিস হয় না, তাই না? এগুলো তুলোর লেপ, সবার একটা একটা করে রয়েছে আমাদের সবার ঘরে। তো লেপ গায়ে দিলে বেশ ভালো লাগে, উপরটা বেশ ভারী সুন্দর লাগে, আর ব্ল্যাঙ্কেটগুলো হালকা, তো মনে হয় গায়ে কিছুই নেই।
লেপটা রোদে দিয়েছি, নিয়ে যাব। দারুণ গরম হয়ে গেছে কিন্তু। বালিশ, লেপ এসব রোদে দিলে বেশ ভালো লাগে শুইতে, গরমও হয়, মনের দিক দিয়েও বেশ ভালো লাগে, তাই না? তাই রোদে দিয়েছি। এত সুন্দর বুগেনভেলিয়া ফুটতে শুরু করে দিয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। শীতের দিনের ফুল একদম দারুণ লাগে। তো প্রত্যেক বছরই আমি এই শীতের আগে বাইরে যাওয়াতে আমার শীতের ফুল গাছগুলো সুন্দর লাগানোই হচ্ছে না বন্ধুরা। দারুণ দারুণ আমার ডালিয়া, সেলভিয়া, শীতের সুন্দর সুন্দর গাঁদা ফুল, তারপরে স্ট্রবেরি এসব লাগানো হয়। এবারও এখন পর্যন্ত লাগাতে পারলাম না, দেখি কবে যাই। অনেক দূর যেতে হয়, নার্সারি আমাদের বাড়ি থেকে বেশ একটু দূরে। এই ফুলগুলো দেখো দারুণ ফুটছে। জিঞ্জারের চিকেন সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, একটা সবজি হয়ে গেছে, ভাত নেমে গেছে। এই যে জিঞ্জারের মাংস এখন মেখে ভাত, গরম ভাত। চলো 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 চলো, জিঞ্জারের ভাত আর মাংস হয়ে গেছে। আসো বাবা, আসো আসো আসো, আসো মা জিঞ্জার, আসো 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 আসো। ও একদম চিকন ভাত খেতে কম পছন্দ করে, ওর জন্য একটু মোটা ভাত আবার করতে হয়। এই যে চিকন ভাতের মুখে ওঠে না, দেখো খাচ্ছে আমার সোনা। সকালবেলাও খাওয়া হয়ে গেছে, চিকেন খাওয়া হয়ে গেছে, ছোট মাছ ভাজা খাওয়া হয়ে গেছে। এখন গরম ভাতের সঙ্গে আবার চিকেন করলাম, গরম নতুন করে সেদ্ধ, সেটা খাচ্ছে। তুমি শোনো তো, শুধু সকালবেলা থেকে খাওয়া, খেয়ে দিয়ে ঘুম করো, ঠিক আছে? দুষ্টামি করবে না আর, খাও। তোমাদের সঙ্গে তো ছাদে শেয়ার করলাম, অনেক সকালে ওঠা হয়েছে বন্ধুরা। অনেক কাজ কমপ্লিট করে, সব কিছু তো দেখানো যায় না। স্নান, পুজো, ভাত, জিঞ্জারের চিকেন সেদ্ধ, একটা সবজি হয়েছে, সব সবজি মিলিয়ে শীতের। এখন আবার রান্না হবে, আজকে ইলিশ মাছ হবে, আর একটা কিছু করব। একটা তরকারি তো আমাদের বাড়িতে হয় না, ডাল হবে। ডাল না হলে হয় না, প্রত্যেক দিন ডাল করতে লাগে। তো এখন আগে ব্রেকফাস্ট করে নেব। ছাদে গিয়েছিলাম, চুলটুল শুকিয়ে এলাম, তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করতে পারলাম না। একটু লঙ্কা বাগানটা অনেকটা ঝিমিয়ে গেছে বন্ধুরা, বাড়িতে ছিলাম না, মানে গাছগুলোতে পরিপূর্ণ জল দেওয়া হয়নি। যাই হোক, তবু ভালোই আছে। আর এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে স্যার স্কুলে চলে যাবে, পরীক্ষা চলছে। তারপরে আবার আমি রান্না করব। ভাত তো নেমে গেছে, একটা সবজি হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে করেছি মুগ ডালের খিচুড়ি, একদম শীতের সবজি দিয়ে সকালবেলা খাওয়ার জন্য একটু গরম গরম খিচুড়ি করেছি, গোবিন্দভোগ চালের। ওই খিচুড়িটা এখন আমরা খাবো ব্রেকফাস্টে। তারপরে রান্না বাড়ি করব। তারপরে রান্না টান্না সেরে স্যার স্কুল থেকে আসবে, দুপুরবেলা লাঞ্চ সেরে নিয়ে আবার বেরোবো বন্ধুরা। তখন তোমাদের সাথে করে নিয়ে যাব। আজকে ডক্টর দেখানোর ডেট রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সন্ধ্যা 6টায় আর কি দেখবেন ডক্টর। তো যাব, তখন তোমাদের সাথে করে নিয়ে যাব। তো চলো, এই আর কি আজকে আপডেট। দেখো কি সুন্দর বেলুনের আপেল, দারুণ হয়েছে কিন্তু, দারুণ লাগছে। জিঞ্জারের বার্থডের বেলুনগুলো দারুণ রয়েছে, একটাও মানে হাওয়া ঢুকে ছোট হয়ে যায়নি। এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। এই দেখো খুব সুন্দর। স্যার বলছিল খুলে ফেলো, তাই আমি বলছি না থাক, অনেক কষ্ট করে এগুলো ফোলানো হয়েছে বন্ধুরা। তাই আমি বলছি থাক, ঘরে সুন্দর আছে। একটাও দেখো মানে চিপসে যায়নি, খুব সুন্দর রয়েছে। তাই বলছি থাক, ভালো লাগছে কিন্তু দেখতে, অনেকগুলো একদম সুন্দর লাগছে, কালারফুল আছে, বড়ও আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। এই দেখো খিচুড়ি, এইরকম দেখতে হয়েছে খিচুড়ি। দেখো শীতের সব সবজি দিয়ে একদম খিচুড়ি। গাজর, ফুলকপি, আলু,
মানে যা যা রয়েছে ঘরের সব সবজি দিয়ে করেছি বন্ধুরা। আমার জিঞ্জার সোনা খেয়ে গিয়ে দেখো আবার ডাকছে, এখন স্যার স্কুলে যাবে, ও এখন এরকম করবে, ডেকে বেড়াবে শুধু। তো চলো আমরা এখন খেয়ে নেব, ব্রেকফাস্ট করব। তোমরাও ব্রেকফাস্ট করো, অনেক কাজ রয়েছে। এরকম হয়েছে দেখতে। দারুণ হয়েছে কিন্তু। গোবিন্দভোগ চালের খিচুড়ি মুগ ডাল দিয়ে শীতের দিন খুব ভালো লাগে, তাই না? ঘি ছড়িয়ে খুব সুন্দর হয়েছে। তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করছি, দেখো। সবাই করো, আমি করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তেল দিলাম, তেজপাতা, কাঁচা লঙ্কা দুটো, বাগানের একদম তরতাজা কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, একটু আদা কুচানো। এবার আমি সেদ্ধ করে রাখা আলু দেব। আলুটা একটু তেলের মধ্যে ভেজে নেব 2-1 মিনিট। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেব নুন। বেশি ঝোল টোল রাখবো না, গা মাখা করবো। আর হলুদ, আর দেব জিরে আর ধনের গুঁড়ো। ভালো করে মশলাটা একটু কষিয়ে নিন। জল নিয়ে আসি, একটু জল নিয়ে আসি, দেখতে দারুণ হয়েছে কষানো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট মাছ। বড়ি দিয়ে ছোট মাছের ঝাল, দুটো আলু সেদ্ধ করে দিয়েছি, আর এই ছোট মাছ, বরলি কাটকি মেশানো রয়েছে, দুটোই একটু একটু ছিল, সেই দুটো দিয়ে। আর এর মধ্যে এখন দেব আমি এই যে ভেজে রাখা কলাই ডালের বড়ি। এটা কিন্তু দারুণ লাগে খেতে, একটু করে দেখবে, যদি না কেউ করো করে দেখবে বন্ধুরা। সবাই হয়তো কেউ কেউ করো, আমি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার তো লাইফস্টাইল ভিডিও যেটা করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই না? একটু জল পরিমাণটা বেশি দিচ্ছি, কেন এটা আবার 5-6 মিনিট ফুটিয়ে নেব। তবে বড়িটাও সেদ্ধ হবে, মাছটাও সুন্দরভাবে সেদ্ধ হবে, আর বড়িটা তো ঝোলটা আবার টেনে নেবে, তার জন্য একটু বেশি ঝোল দিতে হবে। লাঞ্চ টাইম আস্তে আস্তে বড়ি একদম সব ঝোল টেনে নেয়। এবার আমি ঢেকে দেব, দিয়ে ফুটিয়ে নিব 4-5 মিনিট। দেখতে থাকো, ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকম হয়েছে, বড়িগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে, দারুণ হয়েছে। এরকমই নেমে নেব বন্ধুরা। লাঞ্চ টাইম আস্তে আস্তে আলুটা বড় রয়েছে, একদম বড়ির ঝোল টেনে নেবে, এরকমই ঢেলে নেব। এরকম হয়েছে বন্ধুরা, ছোট মাছ বড়ি দিয়ে ঝাল, আলু সেদ্ধ করে, খেতে কিন্তু খুব সুন্দর হয়, দারুণ টেস্ট। গরম ভাতে একদম খুব ভালো লাগে। কালারটা দেখো, ছোট মাছের
চাটনির মতো হয়েছে, মানে ছোটো মাছের টক করে যে সেরকম হয়েছে, দেখতে এরকম হয়েছে। তো চলো, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। চলো, জিঞ্জারবাবু দৌড়ে এলো, এসে আবার একটা মাছ খেয়ে চলে গেল। আজকের মতো বন্ধুরা সবাইকে টাটা। বাড়ির তাড়াতাড়ি করে আর যেগুলো কাজ আছে সেরে নিয়ে লাঞ্চ করে আমি আবার বেরোবো, একটু ওই ডক্টর দেখার প্রোগ্রাম রয়েছে। তো চলো, এরপরে আবার পরের ভিডিওতে দেখাবো। বিকেলবেলা যে যাব তোমাদের সাথে করে নিয়ে যাব। চলো টাটা। জিঞ্জার সোনাটাকে একটু রসমালাই খেতে দেব, এটা খেলেও ঘুমিয়ে পড়বে। তা না হলে এই যে ছাদে নিচে আসা যাওয়া দৌড়া দৌড়ি এসব করবে। অনেক রাতে উঠেছে, ভোরের 3টের সময়। চলো, ভিডিও শেষ করার পরে আবার দেখালাম। খুব ভালোবাসে এটা খেতে, ওর বার্থডেতে আনা হয়েছিল।